মনে থাকবো? থাকবো মনে? মনে কিরম মনে থাকবে? কিছু বলে বলবে যাও তো নানো, ওদের বাড়ি থেকে খবরের কাগজটা নিয়ে আয়। তখনই তো আমি পারবো না। তার পারতে হইব না, তুই অগ বাড়িতেও যাবি না, অগল ব্যাস। যত দূর আমার উপর। দিদির বেলা কি হবে? চঞ্চলা যখন দিদিকে পড়াতে আসে তখন? দিদি ইচ্ছা দিদি বুঝবো, তোর দরকার কি? যা। আজ কি হয়েছে জানেন? কি পরীক্ষায় ফেল করেছো তো? আহা, ফেল করবো কেন? তবে কাকে দেখেছি জানেন? কে? প্রিন্স অফ ওয়েলস না শাহ পার্সিয়া? আরে না, সচিন রায়। আমাদের বাসের সামনেই টায়ারটা ফেটে গিয়ে সে কি নাকাল। তিনি শচীন রায়, ট্যাক্সি ড্রাইভার? ট্যাক্সি ড্রাইভার? সচিন রায় ট্যাক্সি ড্রাইভার? রাগ করছো কেন? টায়ার ফেটে গেছে বললে কিনা আমি মনে করলাম যে হয়তো তারই ট্যাক্সি হবে। ট্যাক্সি হবে কেন? তার নিজের গাড়ি। ওঠে নিজের গাড়ি? কিন্তু নিজে তিনি কে? চিন্তায় কে আপনি জানেন না? আচ্ছা বাবা, আচ্ছা, আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত হয়েছে তো। কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না। সচিন রায়ের নাম না জানাটা সত্যিই লজ্জা। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? ও ইস, না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। তা এই সচিন রায়কে তুমি স্বচক্ষে দেখে এলে, তাও আবার টায়ার ফাটা অবস্থায়? আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে, এমন সময় আমাদের সামনে এসেই হঠাৎ। মিলো, ভিতরে আসো। যাচ্ছি। তারপর কি হলো জানেন? খুব বুঝতে পারছি। ওদিকে সচিন রায়ের টায়ার ফাটা, তোমাদের সব বুক ধরা। আহা, যা তা বলবেন না। মিলো, যাচ্ছি। কত ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থামলো। এই, কি কইতে আছিস শুনছ না? শুনতে তো আছি, হয়েছেটা কি? হয়েছে কি তা ভিতরে গিয়ে শুনলি পাবো। যাও ভেতরে যাও। কি হয়েছে বুঝতে পারছো না? বুঝেছি। বুঝেছো তো, খারাই আছো কেন? তা আপনি বা নেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দাম করে বন্ধ করে দিন না। আমি তো বাবু তোমার লগে কথা কইনি। ও আসলে চঞ্চল, যেমন রসিকতা প্রতি তেমনি ভদ্রতা। ভদ্রতা রাখেন রাখেন, আর ভদ্রতা শিখাইতে আইসেন না। আপনার যে কেমন ভদ্রলোক তা জানা আছে। জানা আছে, কথা না বলে আর পারলাম না নেপাল বাবু। ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচু হাঁটার ঝগড়া করতেন। আপনারও তাহলে বলি হরিবল বাবু, এই মেচো হাটায় আপনি কি বলে খবর পেতে লাগতে শুনি? লাগতে এলাম মেচু হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে। কি দরকার মোটা এসব কাজ করছেন? আপনার ভাগ্নিকে হাতে ধরে ঘরে নিয়ে যান, ব্যাস সব সম্পর্ক শেষ। তাই হোক, সব শেষ। হ্যাঁ, শেষ। আপনাকে আমি বলে দিচ্ছি হরিবল বাবু, আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যখন তখন ছুটোয় নাটায় হিঙিয়ে পিনিয়ে আমাদের বাড়িতে ভাব করতে না আসে। কেন সাবধান করে দেবো কেন? এরপরে যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায়, তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো। হলো? চল 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 চল, যাও। বলি ঝগড়া করলে দিন কাটবে? দিদিকে আনতে স্টেশনে যেতে হবে না? তবু দাঁড়িয়ে রইলে, কলকাতার চাকরগুলো সব হাতে নাকি? এ নাও বাসে। একটু কমতি হয়েছে। একটু কমতি হয়নি, কমতিটা কিসে? কমতিটা কিসে? নারায়ণগঞ্জ হলো আরো কমতিটা। কলকাতা এসেছি বলে ঠকিয়ে নেবে না তো? কি গো, তবু দাঁড়িয়ে রইলে? বলি কানে শুনতে পাও না? কালা নাকি? কি বলবো? আজকে কি বলবো? ঠান্ডা করতো। শিবুকে বলে তোমাকে আজই জবাব দিতে পারি জানো? কি হয়েছে মদন? আপনি আপনি কোথা থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। তো কতবার বলতে হবে বাবু? বলি বাড়ির সবাই গেল কোথায়? আমি আসবো যেন সব বেরিয়ে গেল বুঝি। তোমাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? আপনাদের এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি ভুল করছেন। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি যা দেখি মাথা ডাক কথা আমি নিজেই করছি। উমা, এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এ ধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনে? তার চিনি নাই। চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না, সুতরাং আপনি যদি অনুগ্রহ করে- আমাদের থামুন। যা বলেছো কথা, ছেলেটির কথাবার্তা কেমন কেমন, মানে কিনা ভুল করেছি। ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন বলেছেন আপনার অসুবিধা কিচ্ছু হবে না। সে কথা আর বলতে। শিবুর বইয়ের প্রত্যেক চিঠি
চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও শিবদাস যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, ওর নাম পর্যন্ত আমার মুখস্থ। ট্রেনে ধকল হয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেবো। হ্যাঁ বলো না, আমি এবারেই ডাকবো। কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। তুমি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা। বারে ঠাট্টা করতে বলছি। আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আচ্ছা আমি কি করবো বলো? রোজ তো ট্রেন লেট করে আসে। আজ তো একেবারে আজ আমাদের বাড়ি কে এসেছে? ও তাই ভাবলাম কি একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না। না জেনেছিল তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খানিকক্ষণ অপেক্ষা করলেও তো পারতে। বাস তেমনি তো সব গোলমাল মিটা যেত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় ডিম দিয়ে এসেছিস। আগে স্নান করি। তার সব তোমার গেলে হবে না। কেন কেন আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে স্নান করতে হবে? চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তবে অত বাজে চেঁচামেচিটা না করলি পারতেন। আপনার দিদিকে ওরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা। বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করছেন? চমৎকার, খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। দিদিকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল। আমি তাই দিতে যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্যের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে। এত বড় আসপত্তা। বলব না, যেমন ফু তেমন তো বাঁচবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম। হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে। বুঝলাম ঘটিতে দস্তুরি এই। হ্যাঁ, ঘটিদের এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাংলাদেশ আমার জানতে বাকি নেই। ও, জানতে বাকি নেই? না, আমি গাড়ি ঠাকুরে নিয়ে যাবি আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার সঙ্গে যাওয়া হবে না। একটা রেস্টুরেন্ট তো কই তবে যাবো। বলে কিনা বাংলাদেশ দস্তুর জানতে বাকি নেই। কি খাতি করেছে বাংলা বাংলা? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জিনিস সব জিনিস জেনে। বাগান সন্তান জানাবে, বাগানে কিনে আনবে। আপনি খাবেন? হ্যাঁ, বাংলাদেশ সব জানি। ছোট বাবা, ছোট বাবা শিখিয়ে আসুন, দেখে যান কি হয়েছে। মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো কে? ওদের এই গুণরাজ ছেলে নানু। হ্যাঁ নানু পাঠিয়েছে। এই নানু মাথা ফাটিয়ে দিয়েছে। আর কিছু কিনে দেখতে পাচ্ছেন না? কি করে দিলিতে? আমি কেন দিন করেছে? কেন? যেমন শিক্ষা হবে। ভেবে চিন্তা কথা কইবেন মশাই। আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে অত বাড়া ছেলে? আচ্ছা চামড়া খুলে নেবো। এসো না। তুই চেঁচামেচি না করে এই মেয়েটার মাথায় একটু তিন চারা দিলে। হ্যাঁ, যা যা, আগে তিনটে জিনিস যা। আর কিছু নেই। না থাকবে কেন? দরকারের সময় তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন নেন, অস্থির হবেন না। আনছি আইডি। দেখেন আমাকে আইডি না আবার চলবো কিনা। ওই দিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডি আইডি গুণ তো একই। হ্যাঁ, সব আইডিয়া সমান কাজ হবে। তুলা কই? এই তো তুলা আনছি। আয় আয় হতভাগা ছেলে। একবার ছেলেটা আমার করে কে দেখ, দেখবেন মেয়েটার কি অবস্থা করেছি। না না, নানু তো আমার তো মারেনি। বাবা। হ্যাঁ ওই দেখেন, মারা নেই কই দেখি। না না, নানু তো আমার মারেনি। হ্যাঁ কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদী মেয়ে। নানু তোকে জিল মারেনি? না। হ্যাঁ আমি মেরেছি। মারছিস তুই দিন? হ্যাঁ। না, এখন বিচার করো। যার লেগেছে সে বলে না, আর যার শাস্তির ভয় সে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার টান টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, তা বলে তো ছিলাম। হ্যাঁ দেখো, তা আমি তোমার পালন করেছি। যান 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 করুন। চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। শিবদাস বাবু যাচ্ছেন তো? আসুন আসুন আসুন। শোনা চায়ের জল তো ফুটে গেছে। কোনো কথা, চায়ের জল ফুটে গেলে কি করবে তাও আমাকে জিজ্ঞাসা করতে হবে। না, কফ কাপ হবে, কোথায় বসে চা খাওয়াবে তা তো জানি না। দিন দিন মিলুমার বুদ্ধি শুদ্ধি বাড়ছে। কাপ চা কোথায় বুঝে খাওয়াবে কিছুই জানে না। বলুন না শিবদাস বাবু। শিবদাস বাবু বলছি, আপনার হুকুমের উপর কার কথা?
ঠিকই তো। আসলে এইখানে বসে চা না খাইলে এই ই পাই না, অভ্যাস হয়ে গেছে কিনা। আমি তাহলে এখন চলি ছোট মামা। এখনই যাবে? চাটা খেয়ে যাও। না, হ্যারিংটন স্ট্রিটে তো এখানে একবার না গেলেই নয়। ঘোষ সাহেব আবার ওদিকে অস্থির হয়ে উঠবেন। আমি ছাড়া আর তো কেউ তাকে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও। মেজাজ খানি করেছেন ঘরে কাকা, মানে ঘোষ সাহেব 20 বছর বিলেতে থেকে মেজাজ তো নয়, খাস মিলিটারি মেজাজ। তাহলে ওখান থেকে আইলেন কেন? থাকলেই তো পারতেন। তা যা বলেছেন। তা সেখানে কি বাঙালি বলে কেউ চিনতে পারতো নাকি? একেবারে সাহেব তো পাক্কা। ইসে ওই আমাকে কার্তিক বাবু সে ও সাহেব। আরে না না, কার্তিক সাহেব হচ্ছে। না, ওই কথাবার্তা যেমন কন মনে হয় যেন ছোট সাহেব। ছোট সাহেব? আরে গা সম্পর্কে আমার ভাগে নেই। আরে কাকাকে দেখাশোনা করে, মাইনে নেয়, এই করছে। তা আমরা ছাড়া কাকার আসল লোক কেউ আছে নাকি? তাই তো তিনি বলেন যে নিজে তো গেলিনি, ছেলেটাকে দেশে থেকে কি নেটিভ করে তুলবি, পাঠিয়ে দে বিলেত পাঠিয়ে দে, মানুষ হয়ে ফিরে আসবে, খরচপত্র সব আমি দেবো। বলেন। খরচপত্র সব ফিরে দেবে না? হ্যাঁ, তাহলে চঞ্চলকে আপনি একদিন দিনে পাঠাচ্ছেন না কেন? পাঠ করুন, তারপরে পাঠিয়ে দেবো। ওগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছ? এই নিচে ঢোকার কাছে ইস্ত্রি করা। যা নিয়ে যান। নিয়ে যাও। কি বললেন? নিয়ে যাও। উঠলাম। এই দেখো কি হলো। ওঠো না পা। আমাকে তো দিলে যাওয়াই দরকার। এই দেখো কি হয়েছেটা কি? কি হয়েছে কি? আপনি ইস্ত্রি করতে দিবেন নিচে লন্ড্রিতে, আর তো খাবেন না, আমি তো ধরে পেতে আপনাদের চা খাওয়াতে পারবো না। কিন্তু আমার অপরাধটা আমি বুঝতে পারলাম না। অপরাধ আপনার কেন হবে? অপরাধ আমাদের। আপনাদের মতন বড় লোকের সঙ্গে আমরা চাই মেলাবে করতে। হ্যালো, আমার ঘরে বসে আমাকে যাতা শুনিয়ে যাবেন আর আমি চুপ করে থাকবো? আজ এর একটা হেস্তনের স্বভাব আছে। এক্সপ্রেস তো আমি করে দিচ্ছি। বড় বউয়ের কাছে আমি সব শুনেছি। ও হাজারাম, যা দেখি ওই দিক থেকে ইস্ত্রিটা নিয়ে এসো। যে রেখে না, ইস্ত্রিটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও এই কথা। হ্যাঁ এই কথা। আচ্ছা, এই মধু দাঁড়া দাঁড়া। মানে 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 আমি বুঝিয়ে দিচ্ছি। যাক, ওই যে সেলাইয়ের কলটা এখন আছে, ওটা নিয়ে এখনই ওটারে এক্ষুনি দিয়া। ওনাফা বসো। এই, এই, যাক। আপনাদের এই মেয়েকে পড়ানো মানে ভস্যের ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। আহা, ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি এক কাজ করুন নেপাল বাবু, ওকে বরং সিনেমায় নামিয়ে দেবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, দেখুন না, দেখুন, এই দেখুন, এই হলো পড়ার ভবিষ্যৎ। আবার দেখো রাগ করে যাই যে তুমিও মাস্টার ভালো না শুনছো কেন? এমন মেয়ের শাস্তি দিতে পারো না? সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না, তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। আজকালের সব পোলানো এইটাই, সিনেমা কইতে একেবারে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা। 8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে সঁপে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ভাবতে আসবে কেন? কই গো, কোথায় গেলে তো? আরে করছেন কি? একে তো বড় গঙ্গা কামাই করে নিয়েছে, মার কইলা। তুমি আজ আবার ইলিশ মাছ কিনে এনেছো, তাও 2টো। হ্যাঁ, দুটো। দুটো নইলে এ বাড়ি ও বাড়ি হয়। দেখ, এমন ইলিশ দেখে না কিনে থাকা যায়? এই যে শিবদাস বাবু, ও ইলিশ মাছ কিনতেন দেখছি। অবশ্যই রোজ রন্ধ পাই, আর সরকারকে দেখুন। দেখেন, দেখে নয় সার্থক করেন। ভাড়া চাই, ভাড়া পাবেন। ওই ভাড়া না দিয়ে আপনার এখানে থাকবো, কোনোদিন বলি কি কথা? বেশ, দিয়ে ফেলুন। আজ 2 মাস হয়ে গেল, একটি পয়সা ছোঁয়াননি। ইলসা তুইলা কথা কইবেন না। কি কি তুমি এত গরম জিনিস কেন? বেশ করতে আসি, গরম হইতে আসি। এরপরে জয়লা উঠলে তবে টের পাইবেন। ও। জোড়া ইলিশ, আপনার পয়সায় জোড়া ইলিশ কিনছি। কালকে আপনার ভাড়ার টাকা নিয়েছি। বেশ, কালকে ভাতটাকে চাই আমার। হ্যাঁ, পাইবেন। আজ ভাই আনছে বলে, ভাই ভাই টাকা চাই, কাল চাই মানে। হ্যাঁ বলে, তোর লবণ লোক কথা থাকতে হবে। আচ্ছা, যান, খাইবেন। ও না পা। আরে আর এই বাড়িতে ঢুকতেই দিন। ঢুকতে দেবে না, কথা তো দিয়ে দিয়েছো। কাল টাকা কোত্থেকে দেবে তা ভেবেছো?
কথা যখন দিচ্ছি একটা ব্যবস্থা হইবই। দেখি কাল একটা রেডিওর ভালো অর্ডার আছে, যদি বিক্রি হয়ে যায় ভালো কমিশন পাবো। বিমোর নাকে মুখে টাকা। আপনি কিছু ভাইবেন না জামাই বাবু? ভাবছি কি আর সাথে তোমার এই রেডিওর কমিশনের ব্যাপার জানতে আমার বাকি নেই, তারপর আমি ভরসা করতে পারি যে ব্যাপার। কিন্তু কথা যখন কি হতো কাল টাকা দিতেই হবে। পয়সার অভাবে যাতে মানিজ্য থাকে না, তা আমাদের মতো লোকের আবার খাবার না। মাছের উপর রাগ করেন কেন? এগুলি বেশ লিখি দাম আইব। আমি রেখে আসি। তেলার দায় মাথার টিকিটি পর্যন্ত বাধা সব দিবেই পারে। ওই জুতা ছেড়ে দিয়ে আপনি একটা গুটা সামলাবার উপায় বাতলিয়ে দিতে পারেন। কি হয়েছে বলেন তো? যে হয়নি কিছুই, তবে হবে। কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে, কাল না দিতে পারলে বাণিজ্য তো কিছুই থাকবে না। তাই একবার আপনার কাছে এলাম যে সদেহের মতো টাকা যদি কোথা থেকে ভাগ করবার ব্যবস্থা করে দিতে পারি। আমার তো জানাশোনা সব ব্যবসায়ী বন্ধ। তা আগে বলেননি কেন? আগে বলবো কি, বাড়িওয়ালা বাড়িতে এসে অপমান করার পর তবে তো আসছি। কি জানেন, এই শিওরে সমান না হলে আমাদের চৈতন্য হয় না। অত ভাবছেন কেন? আচ্ছা, টাকাটা কাল সকালে হলে চলবে তো? খুব চলবে। চলবে। আমার বাঁচালেন হরিমোহন বাবু, বাঁচালেন। কি বলছো হরিবাবু? अरे बाबू तुम्ही कितो लियो छो तार की किचु हिसाब आछे 2 महीना खुद भी दिले ना फिर रुपया मांगছে না 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 সো হবে না সো হবে না। সব শোনো আগে সাহেব, এই 200 টাকা আমাকে দিতেই হবে, তাহলে আমার মান যাবে। আরে মান মান, তোমাদের বাঙালিদের খালি মান মান। এতক্ষণ কি কাণ্ড বাদ দিয়ে বসেছে তার ঠিক নেই। তুমি গিয়ে একটু দেখো না। না না, আমার তো আবার কি দরকার, গেছে ভাড়া দিয়া চুপ চুপিয়ে। কাল মামা কি আর একটা কিছু না বাদ দিয়ে ভাড়া চুকিয়ে আসবে? না না না, তো ঠিক কথা বলেছি নীলু, যেটাই হলো। চলো মামা, চল চল চলো। শব্দ তো কিছুই পাওয়া যায় না। নতুন দিকেও একটা ঘটে গেছে বোধহয়। হ্যাঁ, ব্যাপারটা সত্যি একটু অদ্ভুত ছিল। কিন্তু নেপাল বাবু তো চুপ করে থাকার পাত্র নন। না ওর যত বন্ধু। তাহলে এখন কি করি বলো তো? একবার কাটিয়ে দেখবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো লাগছে। তাহলে তো ভাবতে হবে, ভাবতে হবে। কি অবস্থা একবার দেখ। দেখেন দেখি কি ঝামেলা। টাকা দিতে আইয়া ইলিশ মাছ বাতে দিতে বলছি। ইলিশ ভাতে? এই দেখেন খাওয়ানোর শখ আছে 16 আনা। কয় কি বাঙালের মতো খাবো। এদিকে মাথায় বুদ্ধি তো নাই গেছে। জিজ্ঞাসা করেন ইলিশ মাছ বাতে কেমনে দেয়? আরে মশাই, আমি দুবেলা হাত নিয়ে রেঁধে খাই, আমি সব কি জানি বলুন? তবে রোজই আপনাদের ওখানে ইলিশ মাছের গন্ধ পাই, আর শুনি ইলিশ মাছ ভাতে নাকি কি একটা আহামরি জিনিস একবারেতে। তাই আজকে একদম করতে পারেননি? পুরা ইলিশ মাছ করে তো কাটছে। কাইটা দিতে ভাতের হাড়ির মধ্যে ঢুকাইয়া। বাস, এখন মাছে ভাতে একের দলা পাকাইয়া ওর মধ্যে থেকে বাইটা গুইটা লইয়া ইলিশ মাছটা শিখাইতে আসে। শেখাও শেখাও। শোনেন, নেপালের কাছ থেকে ইলিশ ভাতেটা ভালো করে শিখে নেন, আর যেখানে যত ভালো আপনারা আছে সবাইকে শিখিয়ে দেন। হ্যালো, শুনতে পাচ্ছ তো রান্না? অত চিল্লাস কেন? আস্তে আস্তে বলতে পারিস না? টেলিফোনে বুঝি অত চিল্লাতে হয়? হ্যালো, রাগিনী দেবী আছেন? রাগিনী দেবী কে আবার? আমি তো রিনি। হ্যাঁ হ্যাঁ, ওরকম বলতে হয়। আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? দাদাও বাড়ি আছে না, গেলেই বকবে। তোর বোকা, বলবি সরি, আজকে আমার একটা এনগেজমেন্ট আছে কি না। ও বুঝেছি, সরি, আজকে আমি যেতে পারবো না। দাদা দিনটা অল্প করতে দিয়ে গেছে কিনা, খুব শক্ত। আচ্ছা নানুদা, দাদা কি করছে? দিদিকে পড়াতে বসেছে বুঝি? না না, দিদি খুব হাসছে। চঞ্চল দাদা তো বকুনি দিচ্ছেন, তবু শুনছে না। দাঁড়া দাঁড়া, চঞ্চল দাও হাসছে। এরা কি ভাবছেন বলতো? আমি তোমাকে এখানে পড়াবার জন্য এসেছি না আড্ডা দিয়ে হাসাহাসি করবার জন্য এসেছি? বাহ, হাসির কথা হলে হাসবো না? কেন, কি এমন হাসির কথাটা হলো শুনি? হলো না? কি হলো? আপনি বললেন নার্গিস একটা ফুল। তা এমন কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। আর তাছাড়া তোমার কাছে আমি সিনেমার পরীক্ষা দেওয়ার জন্য আসি। নষ্ট করার মতো সময় আমার নেই, আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে।
বিলেত যাওয়াও আছে। আচ্ছা, বিলেত গিয়ে আপনি মেম বিয়ে করে আনবেন? হ্যাঁ, তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা, কেন তো বাজে বকছো বলো তো? তোমার মাথায় কি আছে বলতে পারো? কি গোবর। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বাবা রে বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। উফ, কি করতে যাকে রাজি হয়েছিলাম। সত্যি? কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজে কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দৌড় তাহলে ধরা পড়ে যায়। ও, হ্যালো হ্যালো হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল হ্যালো, এমন করে ডাকলে সাড়া দিত প্রাণ থাকলে, ইট পাথরের গেল হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, কানের রিসিভার শুধু তোলায় সার, ওধার নীল যত ইটে বকিং বাঠালো হ্যালো। নাম্বার প্লিজ হ্যালো। যার তবু ভালো সিটি 14, আবার কি হলো শেষ না হতে কোথায় গেল হ্যালো। এবারে গেতাম দাঁড়িয়ে যাচ্ছি সব, এবারে গেতাম দাঁড়িয়ে যাচ্ছি সব, নো রিপ্লাই সরি, পালাই নিয়ে মরি, নো রিপ্লাই সরি। পালাই নিয়ে মরি, মধুর বারোটা শুনে প্রাণ জুড়ালো হ্যালো। এ কি এ যে অবাক শুনছি এ কার ডাক, আকুল মিনতি বুঝি পৌঁছালো পৌঁছালো হ্যালো। আতা নয় হায় নুনের ছিটে কাটা খায়, রং নাম্বার আরেক গায়, ব্যাপারটা আরো ঘোরালো শুনুন হ্যালো। গলাটা যেন কেমন শোনালো, গলাটা যেন কেমন শোনালো, কিন্তু তুমি বেশ হঠাৎ নিরুদ্দেশ, আসল কথাটা কি বলে ফেলো, আসল কথাটা কি বলে ফেলো। বলছি একটু ভুল, বিলকুল বিলকুল, কথাটা খুব সোজা, উচিত ছিল বোঝা, ঝরে গেলে জোড়া লাগে না ফুল। আহা শুনুন বলি, শোনো কোকিলার চলি, আহা শুনুন বলি, শোনো কোকি চলি, কেঁদে সোহাগ না চাওয়াই ভালো, কেঁদে সোহাগ না চাওয়াই ভালো হ্যালো। দেখুন এ বিলাপ যার জন্য ধন্য, সে জন ধন্য, ভাগ্য দোষে কিন্তু আমি অন্য, মার্জনা তাই চাই। ছি ছি কি লজ্জা মোরে যাই, আগে বলতে হয় তাই, সময় পেলাম কোথা ছাই, শোনে রে অমন শোন, হেলা ভরে যেন ধরিস নে কখন, শোনে রে অমন শোন, হেলা ভরে যেন ধরিস নে কখন, নয়তো শুধু তার আজ বুঝি কারবার, নয়তো শুধু তার আজ বুঝি কারবার, তার সাথে জট লাগবে কোথায় দারুণ পেঁচালো, দারুণ পেঁচালো হ্যালো হ্যালো হ্যালো। না, আমাদের পড়াশোনা কিছু হবে না দেখছি। কালীঘাটে পূজা দিলাম ছোট বউ, পুজো দিতে তো আপনি আর কোথাও বাকি রাখছেন? বাহ, দিতে হবে না? নতুন কোথাও এলে মানুষজন যেমন ঠাকুর দেবতার সঙ্গে তেমনি আলাপ পরিচয় করতে হয়। আর বাহ, যেতে হবে না? আর তোমাদের জন্য তো যাওয়া, ভাবনার কিছু নাই। নীলুর এই বৈশাখ মাসেই বিয়া, গণেশ ঠাকুরকে পাসপোর্ট ঠিক করে দিলেন না? পাসপোর্ট তো ঘরের পাশেই বসে আছে, শুধু 2 হাতে করতেই যা বাকি, আর বাধা যা আছে বৈশাখ মাসেই কেটে যাবে। নীলু গেল কোথায় তা তো জানি না দিদি। না না না, এটা তো ভালো হচ্ছে না ছোট বউ। সমস্ত মেয়ে যখন তখন যেখানে সেখানে হুটুট করে যাওয়াটাই কি ভালো? আর ওরাই বা কি যেন ভাববে।
আপনি কাদের কথা বলছেন? কাদের আবার? ওই ওধারে ওদের কথা বলছি। ওরা বেশি লোক, এসব যদি পছন্দ না করে, আপনি তাহলে একেবারে সম্বন্ধ ঠিক করে ফেলেছেন দেখছি। কিন্তু ওদের সঙ্গে কি সত্যিকারের আমাদের বনিবনা হবে? বনিবনা হবে না মানে? ও বনাতে জানলেই বলে, দুধ রেখে দেবো, বনাতে জানলেই বলে। দিনরা টুটু করে কোথায় বেড়াস বলতো? একটু দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়েছিলে? বলে তো আমার দোকানে যাবার দরকার কি? ওসব ডিঙ্গিপোনা চলবে না। দেখি এখন থেকে পড়াশোনার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়াও বাইরে বেরোনো তোমার বারণ। কেন, কি করেছে কি? কি করেছ? তুমি বড় হয়ে এখন থেকে ঘরে বইয়ের মতো থাকতে শিখতে হবে, বুঝেছ? যাই মাসিমা। আমার একটা কাজ করবি মা। কি কাজ মাসিমা? তোর মেসুমশাইকে অফিসে একটা ফোন করতে হবে। চঞ্চল বেরিয়ে গেল, আমার তখন অবস্থা খেয়াল ছিল না। বলবি যে দর্জির ওখানে আর যেতে হবে না। আজকালকার মেয়ে না হলে এমন হয়, দেখুন তো কত সুবিধে। মেয়ে হলে তো সুবিধে, কিন্তু যখন ঘরের বউ হবে তখন কি করবে? কি বলছেন দিদি? এমন বউ পেলে তো বসতে চাই। Yes, sir. Yes, sir. Yes, sir. বেশ, এবার তুমিই বলো, এখন আমি সাহেবকে কি বোঝাবো? একবার নয়, দুবার নয়, দিতে থার্ড টাইম। তোমার চাকরি বজায় রাখবার জন্য আমি তো বাবু নিজে সর্বনাশ করতে পারবো না। যাও যাও। দেখুন, এটা দেখবার কি? দেখবার কি আছে? হ্যাঁ, এবার তো আমাকে সাহেব সত্যি কথা বলতে হবে। সুতরাং তোমার চাকরি আর থাকবে না। তার চেয়ে বরং একটা কোনো দেখে শুনে চাকরি ঠিক করো। যাও যাও। নো নো, দিস ইজ ফাইনাল। যাও যাও। হ্যাঁ, এবারও কোপটা নিজের গলায় নিলে না দেখে খুশি হলো। হ্যাঁ, খুশি হবারই কথা। তোমার সুরটা ভালো না। দেখো, ও ছোকরার দোষ দেখবার চেষ্টা আর তুমি করতে যাও না। আরে করবো না তো বলছি, ছোকরার অবস্থা জানো? ইয়াং ম্যান, নতুন বিয়ে করেছে। এই সময় যদি চাকরিটা যায়, জীবনের স্বাদ আল্লাহ তাও এখনই শুরু। সাহেবের তোমার উপর কি রকম নেক নজর তা তো জানো। কোন রকমের ছাঁটায় একটা ছুতো পেলে হয়। আজই তো দেরি করে আসবার ধরুন যেরকম খাপ্পা হয়েছিল, মনে করলুম এখনই বুঝি দেয় জবাব। বুঝলো, কিন্তু আমি তো আর একদিনে সাহেব হয়ে উঠতে পারবো না। আমি যা উচিত বুঝেছি করবো, সাহেব যা বুঝে করো। না, তোমার দৃষ্টি দুঃখ আছে নিশ্চয়ই। শিগগিরই চলো দিদি, শিগগিরই চলো। এক্ষুনি আরম্ভ হয়ে যাবে নইলে। কি আরম্ভ হবে? রেডিও গান? না না, গান কেন? আমি জানে না বুঝি। দিদিটা কিচ্ছু জানে না। আর কিচ্ছু আমার মন মানে খারাপ না, এক্ষুনি দিলে হবে। সেই জন্যই তো দিদি আমার রেডিওটা এনেছে। বেশ করেছে। যা, তোরা শুনবি। তুমি শুনবে না? ইসরায়েল যখন ভাট ভাট করে গোল দেবে, ইসরায়েলের গান পাবি না, গোল দেবে মোহন বাগান। গোল দেবে মোহন বাগান। তোদের গোল দেওয়ার এখন আছে কিছু? তোরা বল ছুটে পারবি না। তুমি সব জানো। আর ইসরায়েল একেবারে গোড়া নেমে যাবে। ইসরায়েল তোদের কোন শেষা করে রেখে দেবে। আচ্ছা, ঝগড়াটা একটু পরে করলেই হবে। আগে খেলাটা আরম্ভ করো। দিদি আমাদের তো, আমাদের তো। দিদি তোদের হবে কেন? দিদি আমাদের। দিদি তো ইসরায়েল। দিদি মোহন বাগান। বলো না দিদি তুমি মোহন বাগান। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবে দেখি। ঠিক আছে, আমি যে জিতবে তার। কি ব্যাপার কি? এত গোলমাল কিসের? তুমি গাছ দাও জঙ্গল না কি মুসলাই, গোলমালটা কিনে শুনতে দে। তিনি আবার বেঙ্গলার মোহন বাগান। তা তুমি কার দলে? দিদি বলছে যে জিতবে তার। ও, তাহলে আমি যে হারবে তার দলে। হাসছি, কিন্তু আকাশের লক্ষণ বুঝছো? ইস্ট বেঙ্গল মোহনবাগান দুর্যোগ আবার শুরু হলো বলে। চাবি ফেরত এদিকে খেলা শেষ হয়ে যাবে।
মাঠের দিকে একটা পোষা নিয়ে করতে দিলি না বাপ। ধৈর্য ধরে একটা নতুন জায়গায় গিয়ে একটা মানুষেরই সামনে নিতে সময় লাগে, আর এটা তো একটা কল, একটু কবুল করেন। মাঠে আর 3 ধরনের জায়গা নেই, বেল্লা র্যাম্পাটে কালো কালো সব মাথা। না মাথা জ্বলছে আছে। এগুচ্ছে ঝড়ের মতো এগুচ্ছে, মাখনের ভেতর দিয়ে কেন ছুরির মতো এগিয়ে যাচ্ছে। আরে এগুচ্ছে কে? আবার কে? এগুলি আমি ইস্ট বেঙ্গল। বল একেবারে পেনাল্টি এরিয়ায়, না গোলকিপারের হাতে, ফুটফেন্ডার বলের মাথায় না পায়ে লেগে দিল। এলো এ ব্যাকে পায়ে এক্কারে দিল। এই আমার মান না না, হলো না। আচ্ছা গোলটা দিচ্ছে কে? আবার দেবে মোহনবাগান। মোহনবাগান গোল দেয়, আগে খেলা সামলাও। মাঠে গন্ডগোল, ভীষণ গন্ডগোল। রেফারি পেনাল্টি দিয়েছে, একদল হাত তালি দিচ্ছে, আরেকজন চেঁচাচ্ছে। বল বসানো হয়েছে, সে মারবে এগিয়ে আসছে। তুমি কিছু করেছে তোমার পচা রেখে এতক্ষণে কোন দলের কি হচ্ছে বুঝতেই পারলি। আমাদের কিছু নাই, গোল খাইছে মোহনবাগান। হ্যাঁ এবার এবার হাত দিয়ে বলতে মজাটা। খেলা খেলা গোলকিপার পেনাল্টি খাট, পেনাল্টি খাট। মোহনবাগানের একটা পেনাল্টি খাট একেবারে মুয়ার মতো ধরে ফেলেছে। কি বলেছিল? কি বলেছিল? কে পেনাল্টি খাটবে? এতদিন তো বেঙ্গল না মোহনবাগান। তাতে কোনো কি মাথায়? ওই তো মোহনবাগানের দোষ, পেনাল্টি পেয়েও গোল করতে পারবে না। খুব বলুন আপনাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান টাকাতে 11টা প্লেয়ারকে গোলকিপারের হাতে বল করতে হয়। মনে করো না ভাই, রেডিওটা যে বন্ধ হয়ে আছে। 5টা ফরওয়ার্ড চলেছে ইস্ট বেঙ্গলের। আজ আর পঞ্চপাণ্ডব, বল মাটি ছুটছে না, পা থেকে মাথায়, মাথা থেকে পায়ে। কোথায় মোহনবাগান? মোহনবাগান যেন নেই মাঠে। স্রোতের সামনে কুড়ির মতো ভেসে যাচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছে, খাবি খাচ্ছে। রাইট আউট থেকে সেন্টার, আর সেন্টার নয় যেন রকমালাই। বল সেন্টার ফরওয়ার্ডের পায়ে। মোহনবাগানের 3-3টে হাতটা কাটতে গিয়ে চর্কি ম্যাচ খাচ্ছে, চোখে অন্ধকার দেখছে। সামনে সবাই কাপ, শুধু সেন্টার ফরওয়ার্ড আর গোলকিপার। এই পায়ে বল টান পায়, এই উঠলো পায়ে। না না, সব গন্ডগোল। ভোজবাজিতে পাহাড়ের মধ্যে এসে দাঁড়ালো সামনে। মোহনবাগানের রাইট ব্যাক ব্যাক বিপদ। উঠাল দিতে বল ধরে একদম ঠিক। কোথায় বল? কোন শূন্য গেল হারিয়ে? শুধু লাগাতে হবে নাকি? হ্যাঁ না না, বল পড়ছে পড়ছে পড়ছে, মাঠ পেরিয়ে গোলের মুখে বল পড়ছে। ইস্ট বেঙ্গল হলো নাকি কাজ? মোহনবাগানের সবকটা খেলোয়াড় ইস্ট বেঙ্গলের গোলের শেষে ধরেছে, হেলে ধরেছে। এই সেগুলো করে দিচ্ছে সব বাধা, সমস্ত মাঠ ফাঁকা। গোলের সামনে শুধু মানুষের তাল। বাহাদুর গোলন্দাজ মোহনবাগান। ও বল নয়, যেন পলকে পলকে গোল আটাচ্ছে ইস্ট বেঙ্গলের গোলে। ভাঙে বুঝি গোল পথ, দুটো বুঝি জানান করছে ইস্ট বেঙ্গল। না হলো না। রেফারি হুইসল হাফ টাইম। এখানে টাচ হচ্ছে, গোল হতে যাচ্ছে, আমি না দিই তো হাফ টাইম। এই জন্য দিব কেন? রেফারি আছে কিসের জন্য? টাইম চেঞ্জ দিতে। আর টাইম হয়, এমনি টাইম হয়ে গেল। ঠিক গোল দেওয়ার সময় এমনি টাইম হয়ে যায়। আর সেকেন্ড ধরা টাইম। সেকেন্ডটা বুঝে টাইম না বলেন কি হচ্ছে বন্ধু? আপনাদের গোল হচ্ছে না বলে টাইম বাড়িয়ে দিতে হবে? হ্যাঁ আপনাদের পাঁচ দিতে আমাদের আবদার না আপনাদের ঘুষ? কত টাকা খাইয়ে? কি টাকা খাইছি আমরা? শোনেন আপনার সরকার বাকি না কথা শোনেন। হ্যাঁ শুনেছি যা বলেছে, তা আপনি এত খেপে উঠছেন কেন? উঠবে না খেপে? কেন খেপে উঠছে? তাই আবার আপনি কেন হচ্ছেন? হ্যাঁ করছি। আর এক ইস্ট বেঙ্গল টিম, তাই নিয়ে আবার জানি। কোথায় ছিল আপনার ইস্ট বেঙ্গল টিম যখন মোহনবাগান সিল নিয়েছিল? হ্যাঁ কবে সিল দিয়েছিল, কবে ঘি খাইছে এখন দেখেন গিয়া সিল এখন মরিচা ধরে গেছে। দিনের সিল তো নয় যে মরচে ধরবে, হলো খাঁটির উপর ফেলে নিতে। ও আজকাল বুঝি সিল না খেলে পায়? খেলবে না কেন? ওই 12 জনে খেলে রেফারি হুইসেল দিয়ে গোল আছে। রেফারি হুইসেল বারবার কি করেন? ইস্ট বেঙ্গলের গোল দেওয়া নেই, মুরাদ আছে মোহনবাগানের। কয়টা গোল খাইতে আর কয়টা গোল দিতে এই হিসাব করেন বইয়া বইয়া। হিসাব আবার করবো কি? আপনি আবার মারতে উঠছেন? মারতে উঠলে আর উঠলেন তো দেখছেন দেখছেন জগা লাগিয়ে সুতাটা দেখছেন? জগা লাগিয়ে সুতা তো আপনি লাগান। তুমি বলিস কি হইব? হ্যাঁ আপনি জগা লাগিয়ে দেখছেন কেন? আমি চাচিয়ে কথা বলা আমার অভ্যাস, আমি চাচিয়ে কথা বলি। তাও কি এটা মারতে যাবে? মারতে যাবে? হ্যাঁ এখানে থাকবো না, এখানে আমার থাকে চলুন বেঞ্জি পথে রেডিও নিয়ে যাবো। আমি নিয়ে যাবো আপনাদের এখানে রেখে দেবো বলে না নিয়ে যা। কি হলো আবার? বেঙ্গল মোহনবাগান, সে আবার কি? বেঙ্গল মোহনবাগান জানো না? বাঙাল আর খসি মাঠে নেমে। ও মা, তোরা মাঠ ঠিকই মারামারি করে নাকি? মারামারি নয় গো, খেলা, ফুটবল খেলা। খেলা মানে কি ঝগড়া? আর মাঠে ঝগড়া ঘরে উঠতে হবে নাকি? বুঝিনি বাবু তোমাদের কাণ্ড কারখানা। পুরো মস্ত সব যেন পৌঁছারি পোকা। না না না, এই তো ভালো কথা না।
বলকে এখন থেকে কেউ আর ও বাড়ি মুখ হবে না। আমাদের যাবার কি দরকার, তোমরা না গেলে? আমরা আমরা তো অগবারি ওই কি পায়ে ধরে লয়ে গেল যাবো না তো যাবই। কতবার বলেছি যে এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলো, এই জায়গায় মানুষে থাকে। হ্যাঁ, আমাদের তো মেজাজ, তাকে অন্য জায়গায় যাওয়াই ভালো। কিন্তু অন্য একটা জায়গা তো চাই। কেন কেন বলি, জায়গার অভাবটা কিসে? কি বলে কাকি? হ্যাঁ, রানা কাকা গোসাইবের আমাকে গেলেই তো হয়। তা তো হয়, রোজই বলছেন। হ্যাঁ, একদম সাদা সাদি করছেন বললেই তো হয়। তা তো করছেন, তো তার সঙ্গে তো একবার দেখাটা পর্যন্ত করতে যেতে পারলেন। একবার বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ, উঠবো, তাতে হয়েছেটা কি? তাই উঠবে, চলো বললেই তো যাওয়া যায় না। কেন যাওয়া যায় না কেন? আমি যাব আমার খুশি, ওদের মতামত দিয়ে যেতে হবে না। না না, এর মত নিতে হবে কেন? রাখি হ্যাঁ, তাই বলো, তবে যেতে আর বাধাটা কিসের? বাধা তেমন আর না না, তোমার আটকাচ্ছে করতে বলো না। এ বাড়িতে কি তোমার সুখ সৌভাগ্য একবারে উঠলে উঠছে। আমি কিছু কথা বলেছি। তবে যেতে গেলে এখানকার দেনাপত্রগুলো সব মিটিয়ে যেতে হবে তো। হ্যাঁ, দেবো, তা হয়েছে কি? দেনাপত্র আছেই বাকি, আর যদি বা তাহলে কি তুমি ভেবেছো আমি না দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবো? বলি একটা চাকরি তো আমার আছে, মাস মাস মাইনে তো পাই নাকি? হরিমোহন আছো? এ ও যতীন, এসো এসো, আবিষ্যের পরে এমন সময় তুমি আসবে তো ভাবতেই পারিনি। হ্যাঁ, এদিকে একটা কাজে এসেছিল, ভাবলাম একবার দেখা করি। বেশ করেছে, বেশ, চলো বেশ, বস বস বস। ওগো, যতীন এসেছে, একটু চা করে দাও, চাষ করে। না না, থাক থাক, এখন আর চা খাবো না। আরে না না, তা কি হয়, তা কি হয়? হ্যাঁ, ভালো কথা। কিন্তু নতুন খবর আছে নাকি? আমি তো আসবার সময় দেখে স্যার তোমাকে আজকে রেখে দিয়েছি। না, নতুন খবর কিছু নেই। আমার সম্বন্ধে কোনো কথা হলো? তোমার সম্বন্ধে না, তোমার সম্বন্ধে কোনো কথাই হয়নি। সাহেব তোমার উপরে একটু, মানে সাহেবের এখন মেজাজটা খারাপ। সকালে তোমায় 3 বার ডেকে পেলে না, তারপরে ছোকরার ব্যাপারটা এবারেও নিজের ঘাড়ে নেওয়া, মানে এই সে কথা ওর উঠেছিল নাকি? তখনই তো একটা মীমাংসা হয়ে গেল। হ্যাঁ, তা বটে, তা বটে। তো এই বাসায় তোমার অনেকদিন কেটে গেল, কি বলো? হ্যাঁ, ছেলে তোমার এবার বিয়ে চেয়ে গেছে না? হ্যাঁ, তোমার কি ব্যাপার বলো তো, যেন সুস্থিরে বসতে পারছে না? দাঁড়াও, তোমার চাটা কি হলো দেখি। থাক থাক ভাই, আপনার একটা কথা। আরে বাবু, ব্যস্ত তো তুমি হচ্ছ, বস 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 বস, দেখি আমি চাটা দেখি। কি গো, চা হলো? হলো গো হলো, এটা আর মন ধরে হয়ে যায় না। নিয়ে যাচ্ছি। নিয়ে নিয়ে আশ্চর্য তো, লোকটা গেল কোথায়? কি গো, তোমার বন্ধু গেলেন কোথায়? কিসের চিঠি? তোমায় কি করে কথাটা বলবো ভেবে পেলাম না। মুখে বলবার মতো মনের জোর নেই বলে চিঠিতে লিখে যাচ্ছি। কাল থেকে সাহেব তোমায় ডিসমিস করেছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ঠেকাতে পারলাম না। কি চিঠি গো, অফিসের নাকি? কি হয়েছে কি? হ্যাঁ, হবে আবার কি? অফিসের একটা জরুরি কাজ কাল আমায় করে নিতে বলেছে। কাল অফিসে গেলেই তুমি নোটিশের চিঠি পাবে, কিন্তু আমার মতে তোমার অফিসে না যাওয়াই ভালো। চাকরি তো গেছি, উপরি অপমানটা তাহলে আর নিয়ে আসতে হবে না। সাহেবের মতলব সেই রকমই দেখলাম। আমার দুর্ভাগ্য, এই খবরটা আমাকেই রেখে যেতে হলো। চিঠি তো কিছু নয় বুঝলাম, কিন্তু ভদ্রলোক হঠাৎ চাটা না খেয়ে চলে গেলেন কেন? কি বলে, ওই হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই চলে গেছে। তাতে আর হয়েছে কি? না হলেই ভালো। এই অফিসের ঝামেলা, বুঝছো কাকি? বাড়িতে এসে পর্যন্ত তারা মাঝে মাঝে মনে হয় যে চুলের চাকরি ছেড়েই দিই। তা এই রানা কাকা মানে ঘোষ সাহেবকে বললে কিছু টাকা ধার টেনে দিতে পারেন না? হ্যাঁ, হ্যাঁ, মানে তাহলে একটা ব্যবসা করি, এই আর কি। সেটা ঠিক হবে না। ঠিক হবে না? বুঝেছেন না, দুটো পাতা ছিঁড়তে গিয়ে আসল গাছটাই খাওয়াবেন শেষে। ঠিক বলেছো। বড় বউ ভিতরে নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন।
জিজ্ঞেস করছি, তোমাদের এইসব ছেলে মানুষই কি মাঠে খেলা হলো আর তাই নিয়ে বড়তে বড়তে ঝগড়া? তোমরা কি নানুরে নিঃসমান? সে কথাটা আপনার ভাইকে জিজ্ঞাসা করলেই তো পারছেন। ভাইকেই তো জিজ্ঞেস করছি। ঝগড়া করে অবশ্য তোমরা সুখ পাও তো করো, কিন্তু তার আগে তো একটা ব্যবস্থা করা দরকার। আপনি কি বলতে চাইছেন? তোমাকে কিছু বলিনি বাচ্চা, তুমি এখান থেকে যাও। ও আমাদের আপনার লোক। না বাবু, তোমাদের এই আপনার লোকটি সুবিধের নয়। গাঁয়ে দেশে থাকি, কিন্তু আমি মানুষ চিনি। মাফ করবেন, এরকম গায়ে পড়ে উপদেশ দিতে আসাটা বোধহয় আপনার ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি কি বলতে চান তাই বলুন। বলছিলাম, ঝগড়াঝাটি যদি করতে হয় কুটুমে কুটুমে করলেই ভালো হয় নাকি? মানে? বুঝতে পারছেন না যে প্রমিলার সঙ্গে আমাদের চঞ্চলের বিয়ের কথা বলছি? হ্যাঁ, আমি বলি কি, ছেলে মেয়ে দুটো 4 হাতে এক করে দাও না, তারপর যত পারো 2 জায়গায় ঝগড়া। তার মানে আপনি বলতে চান যে ওই বাড়িতে আমি আমার ছেলে বিয়ে দেবো? ওই বাড়িতে? কেন কেন? আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে? ছেলেটিকে এরকম করে বাগিয়ে নেবেন মনে মনে ফোন দিয়ে এসেছেন? বলে দেবেন আপনার সিদ্ধার্থ নেপাল বাবুকে যে সাতগাঁয়ের চৌধুরীরা আমার যাত্রার বাড়িতে সম্বন্ধ করে না, এখানে এসে পায়ে ধরে সাদাসাদি করলেও কিছু হবে না। যাই আপনি কথা বলতে আসবেন। তোমার কি হয়েছে বলো তো? কেন, কি হবে? আমার না ভদ্রতাকে খুব ভুলে গেলে। গুরুজন করে না হয় নাই মানলে, কিন্তু তার বলে কি ভালো করে কথাও বলা যায় না? তাহলে যেমন শুনবো তেমনি তো জবাব দেবো। বলে কি জানো? বলে যে ওদের বাড়ি এই মেয়েটার সঙ্গে আমার ছেলে দিয়েছে। কি আমার অন্যায় কথাটা বলেছে? আমার ছেলের জন্য সব রাজকন্যার একবার অর্ধেক রাজত্বে গিয়ে বসে আছে। তবে রাজকন্যা থাক, রাজকন্যা না থাক, দাদা তুমি যাও করবে, যাও করবে। কি আমাকে নামে কি করে আসছিল শুনি? কিছু না কিছু না। কিছু না, আমি জানা শুনি না। আপনি কি আত্মসম্মান বোধ নাই? ইচ্ছা করে যেন অপমান হয়েছে? না না, অপমান হবো কেন? হবো কেন? আচ্ছা, আমরাও এই শোধ লইতে পারি কি না সেটা দেখুন। দেখি এখনো কাগজ পড়ছে যে, কটা বাজে খেয়াল আছে? খুব দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এইটা আচ্ছা সত্যি করে বলো তো, অফিসে কি কিছু হয়েছে? এই দেখো, অফিসে আবার কি হবে? অফিসে হবে নাকি? শোনো শোনো, এক কাজ কর, তুমি ভাত বলো, কিছু ভাত বলো, আমি এক্ষুনি চান করে আসি, এক্ষুনি আসি। हरी बाबू है? কারে খুঁজতে আসা? হরি বাবু? हाँ हाँ, हरी बाबू। ঝিল্লাইয়া কাহে? अरे हरी बाबू साथे আমার কাম আছে। কাম আছে? ওনা পাল। হরি বাবুরে তালাশ করতে আছে। আগে স্যার কি খবর? হ্যাঁ, বাহ বাহ, নো বল। আরে হরি বাবু কি খবর? তুমি আমাকে পুছ করছে? ও তোমার সে কাজটা তো, তোমার সে কাজটা, হ্যাঁ কর দো, চল চল। কাহা যাবে? না, আজ আমি যাবে না। না, আগে সাহেবের খানা টানা না খেয়ে যাবে না। যাবে না তো কেন? দাঁড়িয়ে থাকলে চলবে? আমার অফিসে দেরি হয়েছে, চলো চলো চলো। আরে চলো। আরে হরি বাবু, হরি বাবু, হরি বাবু, হরি বাবু। কি তোমরা যে সবাই এখানে দাঁড়িয়ে আছো, অফিস টফিস নাই? থাকবে না কেন? জানো, মজা দেখছিলাম। মজা দেখছিলে? বলতে লজ্জা করছে না?
আসো মা। বাবা অফিস গেছেন তো? হ্যাঁ, অফিসে তো গেলে। ও কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করি। আমি লুকোসনি বাবা, সব কথা কষ্ট করে বল। এই দেখো, স্পষ্ট আমি তোমায় কি বলবো, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি। বাবা কিছু বলে গেছেন? ওই না, কিছু তো বলেননি। ও, তিনি কি কাউকে কিছু বলবার লোক? তবে তবে কি মা? ঠিক বুঝতে পারছি না বাবা, তবে মনে হচ্ছে একটা কিছু হয়েছে। তুই কিছু জানিস? না, আমি তো জানি না। আমাকে মিথ্যে বলিসনি বাবা, মনটা বড্ড অস্থির হয়ে রয়েছে। অস্থির হতে চলবে না মা, এখন থেকে অনেক দুঃখ দুর্ভাবনার জন্য তোমার প্রস্তুত হতে হবে। আপনি কিন্তু দুদিন পড়াতে আসেননি। না, আর তোমাকে পড়াতে আসবো না, সেই কথাই বলতে এলাম। কেন? কেন? আমার সময় নেই বলে, আর তোমাকে পড়িয়েও কোনো লাভ নেই বলে। সেদিন ঠাট্টা করে তোমাকে বলেছিলাম যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু আজ বুঝছি সেদিন ঠাট্টা করে আমার মুখ দিয়ে সত্যি কথাই বেরিয়েছিল। তাই আমার পড়াতে আসা তামাশা আর কোনো প্রয়োজন হবে না। আমি কি পড়াশোনা করি না? না করলে বলবার কিছু ছিল না, কিন্তু পড়াশোনার এই ভান তার চেয়ে অনেক খারাপ। তবে তোমার বেশি ভাবনার কিছু নেই, কারণ তোমার মামা এবং মামিমা তোমাকে আদর দিয়ে মাথায় করে রেখেছেন। এবং আমি শুনেছি তোমার মামিমা তোমার বিয়ের জন্য যে পরিমাণ পণ জমিয়ে রেখেছেন, তাতে অনায়াসে অনেক বড় লোকের ঘরে তোমার বিয়ে হতে পারে। জীবনটাকে তুমি তামাশা বলে মনে করতে পারো, কিন্তু আমি গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে, মাথা ঘাম পায়ে ফেলে আমায় খেটে খেতে হবে। তোমার এই তামাশার জন্য নষ্ট করার মতো সময় আমার নেই। সেই সময়টা অন্য কাউকে পড়ালে আমাদের হয়তো সাশ্রয় হবে। কাজেই আজ থেকে আমি আর আসবো না। কি হয়েছে রে মিলু? কি করে গেল পরে? এ তো ভালো মজা দেখতে আছি, কথার উত্তরই দেয় না। দিদি, ও কান্দে কেন জানো? ও বুঝছি, ও চঞ্চল কিছু কইয়া গেছে। জিজ্ঞাসা করবে না এত দেরি হলো কেন, এত রাত পর্যন্ত কোথায় ছিল, কিছুই জিজ্ঞাসা করবে না? না না, কোনোদিন তো রাত হয় না। আজ যখন হয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। ও, এইটুকু জেনেই বুঝি খুশি। বেশ, ভালো কথা। আজকে মাইনে আনার দিন ছিল, মনে আছে নিশ্চয়ই, কিন্তু কেন আনেনি তাও বোধহয় জানতে চাও না। তবু বলছি, শুনে রাখ, সমস্ত টাকা আমি জুয়া খেলে নষ্ট করেছি। জুয়া খেলে। কাল সকালবেলা পাওনাদার এলে হাটে বাজারে লোক পাঠাবার সময় এই কথাটাই তাদের বলে দিও। বাড়িওয়ালা তো এই কথাটা শুনিয়ে দিও, তাহলে বোধহয় সে আর বাড়ি ভাড়ার টাকাটা করবে না। ও সব কথা এখন থাক, চলো খাবে চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খেতে দেখলে নিশ্চয়ই যাবো, তবে শুধু খেতেই দেখো, আর কিছু চেও না। আচ্ছা তুই খামটা চাকরি ছেড়ে দিয়েছে মতো? হ্যাঁ মা, একদিন মাইনে পাই না, তার উপর আসতে যাচ্ছি, কদিন চলবে। মনিবের নামে মিথ্যা নিন্দা করো না মধু। বিনা মাইনে আসবেটা সেই কি আজকাল চাকরি করছিলে? তা কেন বলবো মা, এতদিন মনিবের নিন্দে কখনো কি করেছি? এক মুহূর্তে নিজেদেরই জোটে না, তা আমার করবেন। নিজেদের জোটে না, তুইও যেমন এইসব তরে মায়না না দেওয়ার বাহানা। না না মামা বাবু, এমন দৈন্যদশা ওদের কখনো দেখিনি। সেরাইয়ের কল থেকে কত কিছু লুকিয়ে বিক্রি করলেন দেখলুন। ঘরের জিনিস বিক্রি করলো? কি জান, হরিবাবুর কি ভীমরতি রইল? এরকম একটা কিছু হয়েছে কোথায়? কাল অফিসের কাছে একটু বাইরে যেতে পেরেছিল, আমি যেতে যেতে দেখলাম, বুঝলে, আপনার একটা ল্যাম্পোস্ট চালান দিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে যেন খেয়াল নেই। অফিসে না গিয়া রাস্তায় খাড়িয়ে রয়েছে। হরিবাবুর মাথা সত্যি খারাপ হয়েছে। এটা ভালো কথা না। সত্যি ভাবনার কথা শিবু, তোমরা একটু খোঁজ নাও। হ্যাঁ, খোঁজ নাও। আমাকে খোঁজ কিনলে তবে যা খুশি হোক। মা, মা কোথায়? এই, এই, কি হয়েছে রে? রিনিদের বাড়িতে একজন ভাবিয়ারা এসেছে। রঞ্জন আর বিশ্বমশাইকেও বাড়িতে নেই। টাকা ধার নিয়ে খোঁজ না দিলে কে ছেড়ে দেবে? হ্যাঁ, আমি খুব খুশি হই। আর বসে দরজায় কাবলিওয়ালা। কাবলির দরজায় বসান আমরা অবস্থা শিক্ষা দিতে পারি। আমরা তো যাবো না, আমাদের সঙ্গে ঝগড়া, আমরা যাবো কেন? আন্টি মায়ের যাবো ওটা ভয় মরছে, আর ঝগড়া বলে এর সময় তোমরা চুপ করে থাকবে। ঠাকুমি তো খাতি থাকিয়ে আমল। আর তোমায় যখন অপমান করেছিল
তোর অফিসে যায় না? অফিসে যায় না? না, আমাদের দেশের একজন লোক বাবুর অফিসে কাজ করে কিনা তাই বলেছে যে বাবুরা চাকরি। হ্যাঁ, চাকরি নেই। তাই এমনি করে ওদের দিন চলছে। কদিন ধরে আটটা খেয়ে ঘরের জিনিস বেঁচে চলছে তার কে জানে। চাকরি নেই আমাদের কাছে বলেছে কিছু। আমরা যেমন কেমন আমাকেই তো কি খুশি করছে তোর ঘটিতে আমাকে সেগুলো ভাড়া खाने क्या बनता है? इसे खा के क्या करता है? तब क्यों बनता है? या खा लेके घर में छिपा के आज इसलिए हम ही नाराज हैं। দুলু কাকা টাকা পাওনি? পুরে তুলে দিতে বলো না। अपन घर में क्यों नहीं है? हेलो দরজা দাঁড়িয়ে দরজা বের করে দাও। वाह वाह दुनिया, रुपया धार लेके फांसी दिए भटके और हमें कुछ बोलबे ना। तो जाओ আদালতে গিয়ে নালিশ করে না। হ্যাঁ, তাই বলে বাড়ির উপর দাঁড়িয়ে দুলু কমে না পাও। তোমার টাকা নিয়ে কেউ বলাইব না। কত টাকা তুমি পাও শুনি? 500 रुपया बाबू, 500 रुपया 2 साल का हिसाब में 500 रुपया। तो क्या झुटमुट खड़ा है? তোমার টাকা তুমি পাবে, বলে দাও না বাপ। तुमको रुपया ना दिया क्यों भागेगा नहीं? তো ঠিকানা জানি রেখে দাও। अरे ठिकाना 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 में क्या हो गए? कोलू टोला में जाकर पूछे आपका साफ का व्यक्ति कहाँ, अंधे भी दिखलाए देवे, लेकिन हमरा रुपया मिलबे कैसे? बुझा कैसे झंझन झड़प करके? এই অবস্থায় আমি দেখো তুই। जाओ अगन जाओ। अच्छा हम जाता है, लेकिन बाबू एक बात, 1 हफ्ते के अंदर में रुपया जब ना मिलबे, हम ही जब उनको रास्ता में देखबे वही मेरे तलाक का निकुसी করছে গেলি গেলি আর কে দিলি? পরিমোহন বাবুর আজকে দেখো থেকে চাকরি নেই, ওদিকে আবার 500 টাকা ধার করে বসে আছে। এই কিসে? জয় বাবু কইলাম তো যে টাকা দিয়া দিমু, এখন উপায়টা ঠিক করতে। বই আনতে গিয়েছিলাম। বই আনতে গেছিল শুনলেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15। এই দেখো মা, 15খানা বই। 15খানা বই কত হবে মা? কি কত হবে? বলছি বইগুলোর দাম কত হবে? 50 কি দাম হবে কিসে? তুমি কিচ্ছু জানো না। বইগুলো বিক্রি করলে একটা দাম পাবো না? বিক্রি করবে কি রে? হ্যাঁ? তোমাদের যে টাকার দরকার? বললে তো আমাদের টাকার দরকার। আমি বুঝি জানি না। তাই বুঝি এই বইগুলোকে বিক্রি করতে হবে। বাহ, তাহলে সব বইগুলো বিক্রি করে দিয়েছে। সব বই বিক্রি করেছে? হ্যাঁ, ভালো ভালো বইগুলো বিক্রি করে দিয়েছে। আরে একটাও নেই। দাঁড়া, চলে যাচ্ছে যে? আমার সাথে দাঁড়িয়ে কোনো কথা বলতে না বলছি? কথা না কওয়াই ভালো। সম্পর্কটুকু কি আপনি? সম্পর্ক তো সত্যিই কিছু নেই। মানুষের সাথে মানুষের সম্পর্ক কি শুধু দরকারি? মুখের একটা কথা কি তা বাতিল হয়ে যায়? আমাদের যে সম্পর্ক তা থাকলেই বাকি আর না থাকলেই বাকি। আপনি তা মনে করতে পারেন। আমি পারি না। আজ আমি সব জানতে পেরেছি। আপনার বাবার চাকরি নেই, পাওনাদার বাড়ি বয়ে সব অপমান করে যাচ্ছে। বাবার চাকরি নেই, পাওনাদাররা বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। কথাগুলো শোনাতে বেশ লাগছে না? আমাকে অপমান করতে চাইলো। এই বিপদে আমার যা করবার আছে আমি না করে পারবো না। আমার কিছুই ক্ষমতা নেই, কিন্তু এইটি বিক্রি করে তুমি পাওনাদারের দেনা মিটিয়ে এসো। তোমার গয়না বিক্রি করে দেনা মেটাবো? কেন মেটাবে না? তোমার বাবার সম্মানের চেয়ে কি এই গয়নার দাম আমার
বেশি। বাড়িতে কি কৈফিয়ত দেবে? এবার দরকার হবে, আর বলে মিথ্যে বলবো না। কিন্তু তোমার গয়না আমি নেবো কেন? কোন অধিকারে? কোনো অধিকারী কি নেই? না, নেই। তোমারও না, আমারও না। তবু তোমার এই জিতে যাওয়ার জন্য ধন্যবাদ। আজকে একজন কাবলিওয়ালা এসেছিল, তুমি বাড়িতে নেই বলতো কিছুতে বিশ্বাস করে না। দেখা না পেলে দরজা থেকে নড়বে না বলে শাসক ছিল। আজকে শুধু শাসিয়েই গেছে, এরপর আর ওইটুকু থেকে সে থামবে না। সামনের সোমবার পর্যন্ত আমার মেয়াদ আছে। এরপরে এর ভেতরে যদি কথা রাখতে না পারি, তাহলে এ বাড়ি থেকে আর মান সম্ভ্রম নিয়ে ওই দরজা দিয়ে বেরোনো যাবে না। আমি আমায় চিনতে পারছেন না বোধহয়? আমি হরিমোহন। খুব চিনতে পারছি। তুমি জগজীবনের ছেলে তো? বসো। তারপর একদিন পরে আসবার সময় হলো বুঝি? আগে প্রায়ই আসবো আসবো মনে করি। মনে কর দেশে আসবার পর বছর 5 আগে হোটেলে একবার দেখা করেছিলে মনে আছে। তারপর এই যে একদিন এখানে পড়ে আছি, একবার ভুলেও কি আসতে নেই? যখন তখন এসে আপনাকে বিরক্ত করতে সাহস হয় না। বিরক্ত করতে সাহস হয় না? কি চমৎকার এক্সকিউজ! বুড়ো মানুষ নিজের দেশে পরবাসী হয়ে আছে, তোমরা দেখা করতে এলে বিরক্ত হবে? না নয় হরিমোহন, তোমাদের আসল মনের কথা আমি জানি। You all had this old man. টাকা থাকতো তাহলে আত্মীয় বন্ধু হয়তো খোঁজ খবর। না এই আপনি কি বলছেন? অনেক দুঃখে বলছি হরিমোহন। দিলের ফেরত সাহেব হয়ে যে জীবন কাটিয়েছে, বুড়ো বয়সে তার যদি অর্থ না থাকে, তার মতো অপাগার কেউ নেই। পর পর সবাই তাকে এগিয়ে যায়। না না, এই ধারণা আপনার ভুল। ভুল হলে খুশি হতো। ভুল প্রমাণ করবার জন্য নিজেও কম চেষ্টা করি। তখন যা পেরেছি, বিপদে আপদে আত্মীয় বন্ধুকে সাহায্য করি। তার বদলে তোমারই মতো কেউ একবার দেখে যাও প্রয়োজন মনে করে। কিন্তু আমি তো তোমায় দোষ দিচ্ছি না হরিমোহন। আর কার্তিককে দিয়ে তোমার বিপদের সময় যা কিছু পাঠিয়েছি তা ফেরতও চাইছি না। কিন্তু আমার তো ওই পেনশন যদি সম্ভব, আর আমার কাছে সাহায্য চেয়ে তোমরা লজ্জা দিও না।
কার্তিককে সেই কথাই আমি তোমায় জানাতে বলেছি। কার্তিককে জানাতে বলেছেন? কার্তিককে দিয়ে আপনি আমার জন্য কত টাকা পাঠিয়েছেন? আর সে হিসেবে কি লাভ হরি মোহন? আমি তো সে টাকা তোমার কাছে ফেরত চাই না। I only want the left alone now. হ্যালো হ্যালো রিমি, কি করছিলি? কিচ্ছু না। ছাদে যাবি? এখন কেউ নেই। না, আমি এখন যেতে পারবো না। কেন? চল না, কি সুন্দর একটা ঘুরিয়ে এনেছি দেখি। না, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? কি হবে শুনে? হ্যাঁ বল না। না, আমি বলতে পারবো না, কেউ শুনে ফেলবে। কেউ শুনবে না, তুই চুপে চুপে বল। সত্যি? কি হয়েছে রে নানু? কিছু না তো। ও, আমায় বলতে নাই বুঝি? বলতে যে বারণ করেছে। করুক যে বারণ, ওরা যা খুশি তাই করবে আর আমি কিছু বলতে পারবো না? 100 বার বলবো। ওই একটা দুটো টাকা তো না, 500 টাকা চাইলে আমি দিচ্ছে কে? চেষ্টা তো করলাম, বাড়িওয়ালার কাছেও গেছিলাম। ওই ইলশা মাছই খাওয়াইতে পারে, টাকার কথা বললে অজ্ঞান। তাহলে এখন উপায় তো শুধু ব্যাপার কি আর? সারা ভগ্নিপতিতে কি যেন সলা পরামর্শ হচ্ছে। শোনা পরামর্শ কি যে খাও দিদি। যা করবার আজই করে ফেলো না পা, আর বিকেলে তার সুবিধাও হবে না। ওই যে একবার সন্দেহ করতে শুরু করলে তুমি যাও না। আমি পারব না, আপনি না। আমি কিন্তু তোমার দিদি যদি হঠাৎ এসে পড়ে? আমি আছি, আমি সামলাবো। ও, কিন্তু আমি বা হঠাৎ অসময়ে ঘরে যেতে গেলাম কেন? তাও তো কথা। আপনার মাথা ধরছে, মাথা ধরছে। আর আবার মাথা ধরলো? জামাই বাবু ভীষণ মাথা ধরছে। এটা ভালো ছিল, হঠাৎ তেমন মাথা ধরলো কেন? ওদের যদি না ছাড়ে আরেক গ্লাস পাঠিয়ে দেবো। আর এক গ্লাস? ও বাবা, লাগে লাগবো। আপনি তাড়াতাড়ি কাম ছাড়েন, আমি বাইরে আছি। তাড়াতাড়ি ছেড়ে নয়। ঘরের মধ্যে কি করতে ব্যাপার? ওই জামাই বাবু ঘুমাইছে। ঘুমাইছে? বিকাল 5টায় ঘুমাইছে? শিবু হয়েছে কি? হঠাৎ ওর মাথাটা একটু ধরেছে কিনা তাই। তা চলুন আমরা ওখান থেকে ঘুরেই আসি। তুমি বাড়িতে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আপনারা যান, যতক্ষণ ইচ্ছা ঘুরে আসেন। তাড়াতাড়ি ছেড়ে নয়। হ্যাঁ? ওকে, দরজা বন্ধ করতে পারো? এই জামাই বাবু মাথা ধরছে, বললাম কইছে দেখে কথা। কোথায় যাবো? কোথায় যাবো? গুড্ডু গাড়ি এনে, গুড্ডু গাড়ি থাকবো আবার কিনা দিব না। যা যা। যা, ঘুরা গিয়া। মামা ঠিক দিবা তো? আরে হ হ, এক কাম কর না, একটা আগাম লইয়েই রাখ, একটা ভুকা টাইব আর কিনা কিনা লবি। হ্যাঁ হইয়াছে হইয়াছে হই, দিকে দিকে শুনি তারি হই হই। ভুটানের বানুকি নাটুফান, সাবধান ওরে সব সাবধান। ভুটানের বানুকি নাটুফান, সাবধান ওরে সব
সাবধান যায় বুঝি ভেস্তে সব ল্যান কতবার বলবো কই কই যায় বুঝি ভেস্তে সব ল্যান কতবার বলবো কই কই ওই আসে আসে ওই আসে ওই দিকে দিকে শুনি তারি হই হই কি তুমি গান গাইতে যান? বেশ করছি তাতে পাখি তুই এই কথা তুমি না বললে বাবার মাথা ধরেছে? দোষিত আমি কান মিষ্টি দেখছি। আর কান্দিস রাস্তার কানে যা ও শব্দ কিসে নেতা? ওই পাঞ্জাব মেল আর দার্জিলিং মেল কলিশন হ্যাঁ কি জানি কি মাঝে যারা ঘুমিয়ে থাক না বাড়িতে যা থাকে থাক সুখে থাক না মাঝে যারা ঘুমিয়ে থাক না বাড়িতে যা থাকে থাক সুখে থাক না দুম দুম টানা দ্রুম ভেঙে গেল কাঁচা ঘুম দুম দুম টানা দ্রুম ভেঙে গেল কাঁচা ঘুম দুধকার সব বুঝি খার খাদাধীন আদিন দারুণ নবয়াদিন আর সামলানো ভার নাই কোনো পারাপার আর সামলানো ভার নাই কোনো পারাপার কোথায় করছিয়ান জড়ি করলে ভাল কি ব্যাপার? শিবুর মাথা খারাপ হয়েছে নাকি? না দিদি না এ মাথা খারাপ হয় নাই মাথা ধরছে মাথা ধরছে? তো মাথা ধরেছে তো বাস্ক পাতা হয়েছেন কেন? ওষুধ খুঁজছিলেন বোধ হয়। না ওষুধ খুঁজতে আছে ওষুধ কিন্তু যা নিলেন তা তো ওখানে নেই। মানে 500 টাকা 500 টাকারই তো যেন দরকার শুনেছিলাম। কিন্তু তুমি নিজে থেকে নিজে থেকেই দেবো ঠিক করেছিলাম, মিথ্যে নিজেদের দোষে খানিকটি হয়রান হই। কিন্তু এখন তো আর ও টাকা কোনো কাজে লাগবে বলে মনে হয় না। শুনছি নাকি একদিন রাত্রে ওরা এ বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করেছে। কি আমাকে লুকিয়ে দেবো গিয়া কাকে কাকে শুনছো তুমি? আসল গুপ্তচরের কাছে রিনি থেকে খবরটা জেনে ওই নানুকে ফোনে জানিয়েছে। শুনলে লুকিয়ে পালিয়ে যাবে তো আমাদের কিছু জ্বালাবে না। যা খুশি করি আমাদের তো বলেই গেল। যাও যেখানে খুশি যাও জাহান্নামে যাও আমাকে তাতে কি। ঘুমটা একবার দেখলে কথাই কইল না কইলো তো বই গেল। আমরা কি সেটা কথা কইব নাকি? কোন উচিত ছিল? হ্যাঁ কি বলছো তুমি? উচিত ছিল কেন? আমাদের দায় কিসে? আরে দান লেগা না শুনে তেমন দরকার ছিল যে অতটা আমার ভালো না এখান থেকে তো যাইতেই হবে। যেমন বাপ তার তেমন বেটা। কি বললেন? মারবা নাকি? বললেন যে যেমন বাপ তার তেমন বেটা। ঠিকই তো বলেছে। তোমার বাবা না হয় মানিল আমাদের মতন ক্ষুদ্র লোককে চোখেই দেখেন না, কিন্তু তোমার সঙ্গে কি হয়েছে বাবা? যেন চোখেই দেখতে পারো না এমন ভাব দেখিয়ে চলে যাচ্ছি। আমরা কি তোমার কথা বলার যোগ্য না? মিথ্যে কেন রাগ করছেন মেসোমশাই? কথা কিছু বলবার ছিল না বলেই চুপ করে চলে যাচ্ছিলাম। তা তো যাই ভাই আমাকে লগে কথা বলার তো কিছু নাই, তাই যাও। আমি জানি কিছুই জানি, আমরা সব জানি। আর সেই নিয়ে আমরা খুব খুশি। তোমার বাবাকে এই কথাটা বলে দিও যে আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছে? হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি। আপনারা কি বলছেন কিছু তো বুঝতে পারছি না। তা তো পারবে না, আমরা তো বিলাতিতে কথা কইছি, কিছু তো বুঝতে পারছি না, জানি না। তোমার মতন সভ্য ভাষায় কথা কইতে আমরা জানি না। দেখলেন কথার একটা উত্তর পর্যন্ত দিল না, গেল গিয়া। কি এখানে দাঁড়িয়ে দুজনে কার সঙ্গে ঝগড়া করছো? তুমি তো রাত দিন খালি আমাদের ঝগড়া করতেই থাকো, শুধু ঝগড়া করতেই থাকো। এই আর আমাকে যে অপমান করে গেল গিয়া সেই আর আপনি দেখলেন? অপমান করলো? হ্যাঁ। কে? এই যে আপনার ওই সোনার টুকরা ছিল চঞ্চল। চঞ্চল অপমান করলো? তো কইলো কি? কিচ্ছু কইলো না, আর কইলো না দেখেই সর্বাঙ্গর আগে চলে যায়। তা অবশ্য বই গেল ভয় দেখা যে চলে যাবে, যাক না চলে।
আমরা বাড়িওয়ালাকে বলে নতুন ভাড়াকে ধরে নিয়ে আসবো। বুঝলে দিদি, নতুন ভাড়াকে ধরে নিয়ে আসবো। তা না হয় নিয়ে এলে, কিন্তু বাজার টানবে কখন? এই দেখো, ভুলে গেছি। তখন আফা নীলুদি, তুমি আজকাল আমাকে আর মোটেই ভালোবাসো না। তোমাদের বাড়ি যেতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু গেলে যদি কেউ বকে সেই ভয়ে আর যাই না। নানুদা আমাকে 2 দিন টেলিফোন করে ডেকেছে, আমি যেতে পারিনি। আমি কি অত লিখছো রিনি? যাও, কেন দেখলে? তুমি যে লুকিয়ে লিখছো তা তো জানতাম না, আর তোমাকে খালি লিখতেই দেখেছি। কি লিখেছি? সুতরাং তোমার কোনো ভয় নেই। ইস, আমার আবার ভয় কিসে? তুমি শুধু আগে দেখে ফেললে তাই। তো তোমাদেরই লিখছিলাম। আমাদের লিখছিলি? কে চিঠি? হ্যাঁ, তোমাদের সকলকে একটা করে। আমাদের সকলকে একটা করে চিঠি? কেন বলো তো? সে এখন বলবো না। কিন্তু তুমি যে আমাদের বাড়ি এসেছো নীলুদি। আসতে নিয়ে দেখি তুমি তাড়িয়ে দিচ্ছ? বাড়ি আমি কেন তাড়িয়ে দেবো? কিন্তু কেউ যদি তোমাকে দেখে ফেলে? এর নেই বা, আমি তো চুরি করতে আসিনি। যা, আমি বলে তাই বলেছি। তুমি এলে তো আমি খুশিই হই। খুশি হও, কিন্তু আর কেউ তো হয় না। কেন হবে না? দাদা তো আরো খুশি হয়। আচ্ছা, তুমি বাড়িতে একলা আছো নাকি? আর কাউকে যে দেখছি না। বাবা আর দাদা সকালে বেরিয়ে গেছে, মা ছাদে কাপড় শুকুর দিতে গেছে। ও, তুমি যে চলে যাচ্ছ নীলুদি, বসো না, মা এক্ষুনি আসবে। কিন্তু আমায় দেখে তোমার মা যদি রাগ করে? আহা, মা বুঝি আবার তোমার উপর কখনো রাগ করে? ওই তো মা আসছে। জানো মা, নীলুদি নিজে থেকে আমাদের বাড়ি এসেছে, এসে আবার চলে যাচ্ছিল। বলছিল তুমি নাকি রাগ করবে। আচ্ছা, অন্যায় হয়েছে মা? হ্যাঁ, অন্যায় হয়েছে। কিছু মনে করো না নীল, তোমাকে এর কথা বলতে হবে কোনোদিন ভাবিনি। কিন্তু যে কারণেই হোক, আমাদের দুবারের সম্পর্ক এখন যে দাঁড়িয়েছে, তাদের পরস্পর কোনোদিন যে আমরা আপনার লোকের মতো ছিলাম তা ভুলে যাওয়াই ভালো। এ বাড়িতে তুমি আর এসো না। অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু বাধ্য হয়ে নিজে থেকে আজ আপনাদের বাড়িতে এসেছিলাম আপনার এই বইখানা ফেরত দিতে। নিচে ভুলে টুলে যাওনি? না, চঞ্চল সব জিনিস নিচে নিয়ে গেছে। ও করেনি। ওঠো ওঠো, আমাদের যেতে হবে এক্ষুনি। ওঠে। আপনার কি আছে? চমৎকার, মা মেয়েতে কাঁদবার আর সময় পেলে না। এদিকে যে কি হলো তা তো কিছু বুঝতে পারছি না। চঞ্চলটা এখনো আসছে না কেন? কি রে বাবা, কি রে, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি? যে লরিটায় মালপত্র তুলেছিলাম সেটা করতে চলে গেছে। সে কি? হ্যাঁ, সমস্ত জিনিসপত্র তুলেছি, আমি তো এই দুটো নিতে উপরে এসেছিলাম। কিন্তু গিয়ে দেখি লরিটা নেই। তাহলে উপায়? থানায় একবার খবর দিয়ে আসবো। কি খবর দেবো? যে পাওনাদার ভয়ে লুকিয়ে রাত্রে বাড়ি থেকে বাঁচছিল, তাহলে সকালে মুখে চিনকালি লাগবে, কিছু বাঘ থাকবে? চল চল দেখি, চল চল। এই কি হরিবাবু, এত রাত্রি যাচ্ছেন কোথায়? ঘটকবাবু,
ভাঙা ভাঙা দেখছি যে আপনার জিনিসপত্র কি হলো? দেখতেই তো পাচ্ছেন জিনিসপত্র সব আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সরিয়ে ফেলেছেন? কেন? কেন আবার? আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছিল। সে কি, আপনার চলে যাচ্ছিলেন? তো আমাকে না বলে কয়ে চলে যাচ্ছিলেন, এটা কি ভালো হরিবাবু? ভালো নয় তাই জানি, তো আপনাকে খবরটা দিলে কে? খবর? হ্যাঁ। খবর ব্যাপার কি ছোট মা? হঠাৎ এত রাত্রে এমন করে ডেকে পাঠালো মানে? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে না এলেই নয়। ঘোষ সাহেব তো অন্তত সেই কথাই কি বলে এসেছে। সে কি? আমি ওখানে যেতে উনি আমার জোর করে এখানে পাঠিয়ে দিলেন। তোমার কথা কিছু বুঝতে পারছি না। আপনিও বুঝতে পারছেন না? তাহলে মানেটা কি? ঘোষ সাহেব তার আমার সঙ্গে রসিকতা করেননি? খুব সম্ভব নয়, তার অনেক কথার মানে না খুঁজতে যাওয়াই ভালো। সেদিন অন্তত আমি সেখানে যা শুনেছি কার্তিক। আপনিও শুনে এসেছেন তাহলে? হ্যাঁ, শুনেছি বই। দেখুন তো, বয়স হয়ে ঘোষ সাহেবের ওই এক রোগ হয়েছে, একটু আবুল তাবুল কথা বলেন। ওর ধারণা হয়েছে যে আমি নাকি আপনাকে দেবার নাম করে ওর কাছ থেকে অনেক টাকা এনেছি। হ্যাঁ, কি আজগুবি কথা, একবার ভাবুন দেখি। ও সাহেবের কথা তো আজগুবি, কিন্তু আমাকে টাকাটা কি তাই? হরিবাবুরে দেওয়ানের লেগা আপনার যে 200 টাকা দিলাম, সেটা কি আমাকে ভুল ধারণা? এসব মানে এসব কিরকম? আপনারা কার্তিককে 200 টাকা দিয়েছেন? ওই দেখো, ডিসিকে আইস নাকি কবে? এসব আমাকে অপমান করবার ষড়যন্ত্র, সেই জন্য আমাকে মিথ্যে করে ডাকানো হয়েছে, আমি বুঝতে পারছি। মিথ্যে করে না ডাকালে সত্যিটা যে ধরা পড়তো না কার্তিক দা। তবে মান অপমান বোধ যদি থাকে তাহলে আর এখানে না থাকাই ভালো, আর কোনোদিন এখানে আসাটাও নিরাপদ নয়, বুঝলে? ও আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম ভুইলা উনি এখন যাচ্ছে। কি করতে চান? কিচ্ছু করতে চাই না। সবাই সামনে খাড়াইয়া স্বীকার কইরা যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হ্যাঁ, নিয়েছি আমি। যেদিন নেবালবো ধরুন 200 টাকা না হয় আমার আজকের সেলামি গেছে। ভাই ছেলে আর আমাকে করণের কিছু নাই, চলেন এখন আপনার যাওয়ানের পথ দেখিয়ে দিই, আসেন। আসেন ছোট সাহেব। আচ্ছা, গুড নাইট। তাহলে আপনারাই কার্তিককে ডাকিয়ে নিয়েছে, তার মানে? মানে ঠিকই ধরেছেন, আমরাই কার্তিককে ডাকিয়ে নিচ্ছি, আমরাই জিনিসপত্র শুদ্ধ লরি সরিয়ে দিয়েছি, আর বাড়ি আলারেও আমরাই জায়গা দিই। আমি কিন্তু কিচ্ছু জানিনি মশাই। এমন মশাই আপনি এইসব আপনারা করেছেন? আপনারা আর এসব করেছেন বলে স্বীকার করছেন বাহাদুরি করে? হ্যাঁ, করছি। বললেন আপনাকে এখান থেকে যেতে দেবো না বলেই এইসব করেছি, বলবেন কিছু? না, বুঝলাম না। বুঝবো কেমনে? নিজের মানটুক ছাড়া আর কিছু উনি বোঝেন? আচ্ছা, আপনি কি রকম লোক আপনি কন্ত? ঝগড়াই নিলে আমি হয়েছিল, তাই বলে কারোর কিছু না কইয়া আপনি একেবারে চলে যাবেন? আর যাবো বললি আমরা আপনাদের যেতে দেবো কেন? অহংকার আপনার আছে, আমাদের নেই। আমরা বিপদের দিনে আপনার কাছে গিয়ে হাত পাততে পারি, আর আমাদের কিছু জানাতে পারবেন না? টাকা দেয় সরি মশাই, সুখ দুঃখ বিপদ আমাদের ভার দেবো নেবো বলেই তো মানুষের মধ্যে বাস করা, নইলে তো বনে গিয়ে বাস করলেই হয়। যাও, আপনার কিছুতেই হবে না এখান থেকে। না, কিছুতেই না। বলে তো দিলেন যা হবে না, কেন কেন এখান থেকে এমন করে যাচ্ছিলেন তা জানেন কি? জানেন কি যে আমার চাকরি নেই? জানেন কি যে আমার 2 মাসের বাড়ি ভাড়া বাকি? জানি মশাই, জানি, সব জানি। বিপদ আপদ কোথায় না আছে, পাশাপাশি একসঙ্গে এতদিন কাটালাম, আবার একসঙ্গেই যদি দেখবো, তারপর যা একটাই হবে। হবে নয়, হয়েছে। কাল সকালে এ বাড়িতে থাকলে অপমানের আর শেষ থাকবে না, আর সেই অপমানের চেয়ে মরাই ভালো। আপনি কি ওই আগা সাহেবের কথা কইতে আছেন? আরে সে আর কাল সকাল আসবে না। আসবে না? আসবে না? আপনারা কি করে জানলেন? যেখান থেকে জানবা সেখান থেকে জেনে কি মজায়, নইলে জানলাম কি করে যে কার্তিক আপনাদের টাকা ফেরত দেয়নি? মানে তার মানে তাহলে আপনারা? ওসব কথা পরে ভাবলেও চলবে, এখন জিনিসপত্র এনে গুছাতে সময় লাগবে তো। ততক্ষণ ওইখানে গিয়ে বসবে, চলো দেখি গাড়ি এমন কতক্ষণ থাকবে? আপনিও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন দিদি? রয়েছেন মানে ওই দেখেন না উপায় কি? আরে ওই যে জিনিসপত্রের লরি যে সরান, এর পরামর্শ দিল কে? দিদি। দেখুন দিদি, মনে মনে একটা মস্ত বড় গর্ব ছিল যে আমি কারোর কাছে মাথা নোয়াই না। আজ আপনাকে একটা প্রণাম করবো। না, সে কি? বেশ, আর কিছু না মানেন, সকলের চেয়ে যে বয়সে বড় এটা তো মানবেন। কি আশীর্বাদ করবো ভাই?
তোমার উঁচু মাথা যেন চিরকাল উঁচুই থাকে, এই আশীর্বাদই করি। এখন চলো, ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেল। রান্না? হ্যাঁ হ্যাঁ, রান্না। যা বাচ্চারা সন্ধ্যা থেকে যে তোমাদের উনানে আজ পড়েনি সে খবর আমি জানি না ভাবছো? না এসো, এসো না। দাদা যান। আচ্ছা কই আসো, আপনি যান, আমি যাচ্ছি। দেখো দেরি করো না। কি রাত কি এখনো যায়নি? রাগ? না না, রাগ আর কারো উপর করবো? ও, লোক পাচ্ছেন না বুঝি? বেশ, তাহলে আমার উপরই রাগ করুন। কিন্তু তাই বলে খেতে যাচ্ছেন না কেন? আমার দেওয়া জিনিস না নিতে পারে তাই বলে আমার হাতে রান্না খেতে কি আপত্তি? না, এখন আপত্তি করলে তো মিথ্যে লোকসানি হবে। শুধু ডাকার অপেক্ষা ছিলাম। ও বুঝেছি, তা চিৎকার না করে ডাকলে বুঝে যাবেন না? তাহলে বলুন। না না থাক, খুব হয়েছে। তা আর কি তুমি নিজে রান্না করেছো নাকি? হ্যাঁ। রাঁধতে জানো? ওইটি আপনি শিখাননি কিনা? আসুন। এই দেখো, আপনি আমার খারাপ নিলেন কেন? বছরের জায়গা নেই বুঝি? বসো না। আর মশাই আপনার ভাবনা নাকি? এবারই ওবারই দুবারই তো বলছি, একটা রিজার্ভ রেখে বসে পড়ুন। না মানে এধারে বসবো না ওধারে বসবো, এধারে বসবো না ওধারে বসবো। বসুন এইখানেই বসুন। ও এধার ওধার দুধারই তোমার। হাত আমাদের দুটো, ও ডান হাত বাঁ হাতে পাঞ্জাও করি, আবার হাত তালিও দিয়ে। কিন্তু বেশ কথা বলেছিল হরিবল বাবু। ও ব্যাপার, আরে শোনো হরিবল বাবু কি বলছেন, হাত আমাদের দুটো, হ্যাঁ, আমার পাঞ্জাও করি, আমার হাত তালিও করি। দিল সাবাতে খাইলে না বাড়ি ভাড়ার টাকা নিতে ভুলে দেবেন। এরা আনছে চিননি। ভালো হচ্ছে না নেপাল মামা, আমি কিন্তু তাহলে পরিবেশন করবো না। আহা, ঠাকুর ঘরে কে না বলতেই কলা খাইনি বলে যাচ্ছিস কেন? রান্না আগে খেয়ে দেখো। ও চিংড়ির দুই আছে। হয়েছে ভাই কি? ও দুটোর কোনোটাকেই তো বাদ দেওয়া চলে না। তাও বটে। কাল কিন্তু তোমার ঝাগড়া নেবে মামা। হ্যাঁ, কাল তোমার রেডি রাখতে হবে কিন্তু। কেন? কাল ইসরায়েল বন্ডারের খেলা না। আবার না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।